উসজুদু, আদমকে সিজদা করো। ইবলিস বলছে খালাকাতাহু মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। না রে আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি সিজদা করতে পারবো না। কেন পারবা না? আমি তো আগুনের তৈরি, তুমি তো মাটির তৈরি, এজন্য আমি সিজদা করতে পারবো না। আল্লাহ পাক বলছে কোটি কোটি ইবাদত বন্দেগী একটা হুকুম অমান্য করার কারণে সবকিছু বরবাদ হয়ে গেল। তোমাকে ইবলিস থেকে আজকে শয়তান নামে নামকরণ করা হলো। বলেন নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আমল যদি করা হয়, আসমানের মালিক আল্লাহ ওই বান্দা যে দোয়া করবে, আমার আল্লাহ সাথে সাথে তার দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নিবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমল বেশি থেকে বেশি করবে। 24টা ঘন্টা আস্তাগফিরুল্লাহর আমল করবে। আস্তাগফিরুল্লাহর আমল করলে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত সব গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। অল্প হায়াত কামাই কি বেশি, বেশি কামাই করতে হবে। না জানি কার কোন সময় মউত চলে আসে। মালাকুল মউত যদি একবার চলে আসে আর ফিরাই দিবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফাইযা জাআলুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রাব্বুল আলামিন লিখে রেখে বলে, বান্দারে, যে সময় তোমার মউতটা চলে আসবে, মালাকুল মউত যে সময় তোমার সামনে আসবে, যত কোটি কোটি টাকা ঘুষ খাওয়াইতে চাও না কেন, একটা মুহূর্তের জন্য মালাকুল মউত তোমাকে ছাড় দিবে না। একটা মুহূর্ত, একটা সেকেন্ডের জন্য মালাকুল মউত তোমাকে আমাকে ছাড় দিবে না। মুহূর্তের মধ্যে জানটা কবজ করে নিয়ে চলে যাবে। এজন্য ভাই, অল্প হায়াতের মধ্যে কামাই করতে হবে বেশি। কামাই করে যদি জান্নাতে যেতে পারি, জান্নাতটা সুন্দর হবে, হাসর সুন্দর হবে, মিজান সুন্দর হবে, ফুলসিরাত সুন্দর হবে, কবরটা সুন্দর হবে। আর কবর, মিজান, হাসর সুন্দর করতে গেলে টাকার প্রয়োজন হয় না, বাড়ির প্রয়োজন হয় না, গাড়ির প্রয়োজন হয় না, মিল ফ্যাক্টরির মালিকের প্রয়োজন হয় না, দেশের রাজা প্রেসিডেন্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র একটা কলবে সালিম, একটা পরিশুদ্ধ আত্মা থাকলে আমার আল্লাহ ইহকাল এবং পরকালে তাকে নাজাতের, মুক্তির ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আয়াত তেলাওয়াত করেছি, সূরা লোকমানের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যদি আল্লাহর প্রিয় হইতে চায়, আল্লাহর পেয়ারা হইতে চায়, সুন্দর চেহারা আল্লাহ পাক দেখে না, টাকা পয়সা দেখে না, বাড়ি গাড়ি দেখে না, রাজত্ব দেখে না। আল্লাহ পাক দেখে ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কলবের তাকওয়াটা দেখে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা, এই সূরার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম লোকমান। কোনদিন নাম শুনছেন আপনারা? একটু জোরে বলেন, শুনছেন? এই সূরা লোকমান, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে নামকরণ করে এই সূরার নাম রাখা হয়েছে সূরা লোকমান। লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, কৃতদাস ছিলেন। কি ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? কৃতদাস মানে গোলাম, নিজে গোলাম, বাবাও গোলাম। কৃতদাস ছিলেন, গরিব ছিলেন, মানুষের খেতে কাজ করতেন, ফল বাগান পাহারা দিতেন। আচ্ছা, যারা মানুষের কৃতদাস থাকে, খেতে খেতে কামলা দেয়, সমাজ এদের দাম আছে? কথা বলে না, দাম আছে? নাই। কিন্তু এই মানুষটা যদি
মনুষ্যত্ব ঠিক রেখে রতন হইতে পারে, আল্লাহ পাক তাকে যতন করে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক রতন বানানোর জন্য, রতন হওয়ার জন্য পরীক্ষার হলে পাঠিয়েছে। রতন কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, ও আল্লাহ, মানুষকে এত আদর যত্ন করে আপনি পৃথিবীতে পাঠিয়ে কেমনে আবার জাহান্নামে দিবেন? এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলছে, রে মুসা, আয় আমার প্রাণের নবী মুসা, তোমার ওই সময় বুঝে আসবে দুনিয়ার জমিনে তুমি কিছুদিনের জন্য হাল চাষ করবা, খেত খামারি করবা, মাঠের ভিতরে ধান রোপণ করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো জমিনের ভিতরে ধান চাষ করা শুরু করছে। ধান হয়, চারা হয়, বীজ বপন করেছে, ধানের মুকুল গজিয়েছে। কিছুদিন যেতে যেতে ক্ষেতগুলো পরিষ্কার করেছে। পরিষ্কার করার পরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসছে, মাড়াই করেছে, সুন্দর করে ঝাড়ু টাড়ু সবকিছু কমপ্লিট করে যেগুলোর ভিতরে ধান ছিল, ধান আপনারা ঝাড়েন না, ঝাড়া দেওয়ার পরে যেগুলো ধান ছিল এগুলো খুব যত্ন করে বস্তায় ভরে ওই গোলার ভিতরে আটকে রাখছে। গোলা বোঝেননি আপনারা? ওই যে আগের আমলে বড় বড় ডিশের মতো একেবারে, এটাকে আমাদের দেশে সাতক্ষীরা ভাষায় বলে গোলা। হ্যাঁ, তো যেগুলো ধান এগুলো যত্ন করে বস্তায় ভরে গোলার ভিতরে রাখছে। আর যেগুলো চিটা হয়েছে এগুলো মুসা আলাইহিস সালাম খড়কুটোগুলো, চিটাগুলো মেজ দিয়ে আগুন দিয়ে পুড়াইয়া সারখার করেছে। আচ্ছা, মুসা নবীর এই কৃষ্টি কালচার আল্লাহ পাক দেখে কি দেখে না? একটু জোরে বলেন, দেখে কি দেখে না? মুসা আলাইহিস সালাম দেখলেন দুইটা পন্থা অবলম্বন করেছে। একটা ধানগুলো যত্ন করে রেখেছে, অপরদিকে চিটাগুলো পোড়াই দিছে। আল্লাহ দেখে কি দেখে না? যে সময় চিটাগুলো পোড়াই আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী মুসা, কামটা করলা কিরে নবী? ধানগুলো এত যত্ন করে, এত আদর সোয়াগ করে, বৃষ্টিতে ভিজে আগুনে পুড়ে, এত আদর যত্ন করে ধান চাষ করার পরে এগুলোকে কেন পোড়াইলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলছে, রে দয়ার আল্লাহ, যত্ন করেছি, যেগুলো রত্ন হয়েছে যত্ন করেছি, আর যেগুলো রত্ন হয় নাই এগুলো পোড়াই দিয়েছি। আল্লাহ পাক বলবেন, মুসা, তোমার প্রশ্নের অ্যান্সার তো তুমি নিজেই দিয়ে দিলা। আমি আল্লাহ আদর করে, যত্ন করে, মায়া দয়া করে বান্দা বান্দিকে দুনিয়ায় পাঠাইলাম। যে বান্দাগুলোকে যত্ন করে পাঠাইলাম, রত্ন হইল, অর্থাৎ যারা নামাজ পড়লো, হজ করলো, পর্দা পশিদা করলো, যাকাত প্রদান করলো, হককে হক বললো, বাতিলকে বাতিল বললো, সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজকে নিষেধ করলো, যারাই রতন হয়েছে আমি আল্লাহ যত্ন করে ফারিকুন ফিল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আর যারা এই কাজগুলো করে নাই তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। বলেন না নাউযুবিল্লাহ। রতন হইতে হবে। যদি আমরা রতন হইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে যতন করে জান্নাতে দিয়ে দিবেন। রতন কেমনে হয়? এমনিতে এমনিতে হয়? হাদিসের ভাষায় রতন কাকে বলে জানেন? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা রতন, হজ ফরজ হইলে যারা হজ করে এরা রতন, যাকাত ফরজ হইলে যারা যাকাত দেয় এরা রতন, পর্দা ফরজ হইলে যারা পর্দা করে, মা বোনেরা, যুবতী বোনেরা, যুবক বন্ধুরা যারা পর্দা করে এরা রতন।
যারা হালাল খায়, হারাম ছেড়ে দেয়, যারা হক কথা বলে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে ফিরায় রাখে, এরা রতন। আমার আল্লাহ বলে ওই বান্দা পুরা পৃথিবী একদিকে যাইতে পারে, আমি আল্লাহ ওই বান্দাকে যতন করে মরতে দেরি, জান্নাতে পৌঁছাইতে দেরি না। এই জন্য রতন হইতে মনে হয়, আপনারা মনে করছেন হুজুর সুন্দর মানুষ না হইলে আল্লাহর পেয়ারা হওয়া যায় না, হুজুর টাকা না হইলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। না রে ভাই, ও আমার বোন, ও আমার মা, ও আমার যুবক বন্ধু, ও আমার মুরব্বী বাবারা, কথাগুলো কাটা কাটা একটু দিল দিয়ে শোনেন, বুঝবেন, আমল করতে সুবিধা হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন না, উনি কুৎসিত ছিলেন, উনি বাট্টু মানুষ ছিলেন, খাটো প্রকৃতির মানুষ ছিলেন, উনি গোলাম ছিলেন, ওনার বাবাও গোলাম ছিলেন। এই মানুষটাকে আল্লাহ পাক বহু নবীর নাম কোরআনের সূরার দেয় নাই, বহু নবীর নামে কোরআনের সূরাকে নামকরণ করেন নাই। এই গোলামের নামে আমার আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরাই নাজিল করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, আল্লাহর একজন ওলি ছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দুইটা অপশন দিয়েছিলেন। আপনি লুকমান, তোমাকে আমি নবুয়ত দিতে চাই, অপরদিকে তোমাকে আমি হিকমত দিতে চাই। তুমি নবুয়ত গ্রহণ করবা নাকি তুমি হিকমত গ্রহণ করবা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার নামে একটা সূরা নাজিল হয়, সে কি চারটেখানি লোক নি? জোরে বলে, সে চারটেখানি লোক? লুকমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি নবুয়ত দিতে চাই না। কারণটা হচ্ছে নবুয়ত প্রাপ্ত হলে অনেক দায়িত্ব, আমি হয়তো এগুলো পালন করতে পারবো না। নবুয়ত নিতে চাই না আমি, লুকমান হিকমত নিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম হিকমত নিয়েছেন। লুকমান আলাইহিস সালাম কেমন ছিলেন? আল্লাহর কেমন ওলি ছিলেন? উনি যার কৃতদাস ছিলেন, যার খেতে, যার বাগানে কাজ করতেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে মালিকের এক বাগানের ভিতরে, ফল বাগানে 12টা বছর কাজ করেছে। আল্লাহু আকবার বলে। মালিক লুকমানকে পাঠিয়ে দিয়েছে, লুকমান যাও যাও আমার ফল বাগানের ভিতরে কাজ করতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল বাগানের ভিতরে কাজ করে, দীর্ঘদিন পর্যন্ত কাজ করেছে। লুকমান যেদিন থেকে বাগানের ভিতরে কাজ আরম্ভ করেছে, ওদিন থেকে মালিকের শুধু বরকত আর বরকত। বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যদি আদর্শ স্ত্রী ঢোকে, ওই ঘরের ভিতরে বরকত হয় কি হয় না? আর ঘরের ভিতরে যদি আদর্শ স্ত্রী না ঢোকে, স্বামীর পকেট মারবে, স্বামীর টাকা লুকাইবে, বাড়ির চাউল আর এক জায়গায় বিক্রি করবে, আছে না নাই? আর যদি আদর্শ স্ত্রী হয়, স্বামীর কথাগুলো মানবে, স্বামীর কথাগুলো শুনবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে বরকত আর বরকত হবে কি হবে না? মালিকের খেতে কাজ করে, ফল বাগান যেদিন থেকে পাহারা দেয়, মালিকের শুধু বরকত আর বরকত। মালিক চিন্তা করে, লুকমান 12টা বছর খেদমত করছে, যে বাগানে খেদমত করে দেখে আসি না ওই বাগানটার অবস্থা কি। বাগানে গিয়ে দেখে বাগানটা পরিপাটি, কত সুন্দর, গাছের ভিতরে ফলগুলো এত সুন্দর সুন্দর ফল ঝুলে। মালিক বলছে, লুকমান, এই বাগানের সবচেয়ে সুন্দর সুস্বাদু যে ফল, এই কয়েকটা ফল আমার জন্য নিয়ে আসো, গাছের ফলগুলো আমি একটু খাবো। সুবহানাল্লাহ বলেন। লুকমান আলাইহিস সালাম বাগানের ভিতর থেকে কিছু ফল ছিঁড়ে আনলেন, মালিকের সামনে দিলেন। মালিক ফল মুখে নিলেন, মুখে নেওয়ার সাথে সাথে ফলগুলো এমন তিতা, মালিক খাইতে পারে না, থুতু মেলে ফেলে দিচ্ছে। লুকমানকে বলছে, ও লুকমান,
আমার সাথে কি তুমি মস্কারি করছো? কই কারণ? কই আমি বললাম মিষ্টি কিছু ফল আনতে, তুমি তিতা ফল আনলা, কারণটা কি? কই মুনিব আমার, আপনি আমাকে ফল আনতে বলেছেন, ফল নিয়ে এসেছেন। আপনি আমাকে 12টা বছর পর্যন্ত বাগানের ভিতরে কাজ করার দায়িত্ব দিয়েছেন, ফল খাওয়ার দায়িত্ব দেন নাই। এজন্য আমি কোনদিন একটা ফলও খাই নাই। কোন গাছের ফল মিঠা, কোন গাছের ফল তিতা, এটা তো আমি জানি না। এজন্য সুন্দর দেখে ফল নিয়ে এসেছি, মিঠা না তিতা এটা তো আমি জানি না। কারণ আপনি তো আমাকে ফল খাইতে দেন নাই, আপনি আমাকে ফলের বাগান পাহারা দিতে বলেছেন। সুবহানাল্লাহ। আমাদের যদি ফলের বাগান পাহারা দিতে হইতো, যদি বলতো, ফল তো দূরের কথা, গাছও থাকতো না বাগান, ঠিক কিনা বলেন? আমরা এত ভালো মানুষ। 5 বছর পর পর নতুন সরকার ক্ষমতায় আসে, ও যত সময় কলিজা পরে না খাবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী রাস্তার ইট পাটকেল খাইতে খাইতে অবশেষে রাস্তার ভিতর বাঁশ দিয়ে পড়ে, ঠিক কিনা? মানে জরম খাওয়া মরণ খাওয়া খাইতে খাইতে জীবন শেষ কইরা গরিবের রক্ত খাওয়ার পরে শেষে রাস্তায় বাঁশ ঢুকাই দিতে পারবে, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম 12 বছর এক ফল বাগানে কাজ করেছে, একটা দিন একটা ফলও খেয়ে দেখে। সুবহানাল্লাহ বলেন। মালিক বলছে এই ফল কেন? তুমি বাগানে থাকো, তুমি জানো না কোন গাছের ফল কেমন মিষ্টি? কই হুজুর, আমার তো ফল খাওয়ার কথা বলেন নাই, 12 বছর কাজ করেছি, একদিন একটা ফল মুখে দেই নাই, শুধু আপনার বাগান পাহারাই দিয়েছে। সুবহানাল্লাহ। যেই সেই মানুষ লুকমানের নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছে। লুকমান আলাইহিস সালাম কোরআনের মধ্যে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লোকমানের এই কথাগুলো আমার আল্লাহ পছন্দ করেছে। আমার আল্লাহ বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম কর, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। খাইছো নি, স্কুলে গেছো নি, এ কথা বলে কি বলে না? কিন্তু লোকমান আলাইহিস সালাম সন্তান কি বলছে, এ বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি না, মাদ্রাসায় যাওয়ার কথা বলি না, সৎ কাজে আদেশের কথা বলি না, অসৎ কাজে নিষেধের কথা বলি না। এই জন্য আজকে সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আজকে সন্তানকে মাদ্রাসায় না পড়ার কারণে, আদর্শ শিক্ষায় শিক্ষিত না করার কারণে এই সন্তানকে পুলিশ, এমপি, মন্ত্রী, রাজত্ব, দুনিয়াবি সমস্ত জ্ঞান শিকার করে কোটি কোটি টাকার মালিক হয়, বুড়া বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, ঠিক কিনা? আর গরিবের সন্তানটা লাঙ্গল চড়াই খায়, হাল চাষ করে, ছোট্ট সোনামণিকে এই মাদ্রাসায় নেই, বাচ্চাকে মাদ্রাসায় নেই, কোরআনে জ্ঞানে জ্ঞানী হয়। এই কোরআনে জ্ঞানে যে জ্ঞানী হবে, সে কোনোদিন কোশ্চেন কালে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। কোরআনে জ্ঞান শিক্ষা করে মা বাবার খেদমত করে। এই জন্য ভাই, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যারা মা আছি, আজকে এই মাহফিলে বাবা আছে, সন্তানদেরকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আদর্শ শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবা,
অসৎ কাজে নিষেধ করবা। বলেন না সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে আদেশ দিচ্ছে, এই কথাগুলো আল্লাহ পাকের কাছে বড় পেয়ারা হয়েছে, আল্লাহ পাক বড় পছন্দ করেছে। এই জন্য লোকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ পাক পছন্দ করে সূরা লোকমান নামে একটা সূরা নাজিল করে এই কথাগুলো সূরা লোকমানের ভিতরে আমার আল্লাহ আনেওয়ালা বাবাদের জন্য, জাতিদের মার জন্য আমার আল্লাহ শিক্ষা স্বরূপ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে যদি কোরআনের জ্ঞানে আপনি জ্ঞানী হতেন, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতেন। কথা বলে ঠিক কিনা? কোরআন হাদিসের বিন্দু পরিমাণ জ্ঞান আমার আপনার ভিতরে নাই। এই জন্য বাড়ি এসে আগে সন্তান খাইছে কিনা, সন্তান স্কুলে গেছে কিনা, সন্তান কি কি করেছে কিনা সব খবর আমরা নেই, কিন্তু সন্তান কোরআন পড়েছে কিনা, সন্তান নামাজ পড়েছে কিনা বিন্দু পরিমাণ খবর আমরা নেই না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবার দায়িত্ব হচ্ছে সন্তান ভালো পথে আসছে কিনা, সৎ কাজে আদেশ দিচ্ছে কিনা, অসৎ কাজে নিষেধ করছে কিনা, এগুলো মা বাবাদের দেখা অত্যন্ত দায়িত্ব। এই জন্য আমরা যারা মা বাবা এসেছি, আমাদের সন্তানগুলোকে যেন আমরা আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারি। সবাই জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম যে আল্লাহর ওলি হইতে, আল্লাহর পেয়ারা হইতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, লম্বা চওড়া সুন্দরী এগুলো হওয়া লাগে না। শুধুমাত্র একমাত্র দিলটা পরিশুদ্ধ পরিচ্ছন্ন করলেই আল্লাহ পাকের ওলি হওয়া যায়, পেয়ারা হওয়া যায়। প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো এই গোপালপুরের একজন গরিব মানুষ, আমি তো একজন গরিব মহিলা, হুজুর আমি কি আল্লাহর পেয়ারা হইতে পারবো? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, হ্যাঁ আপনিও আল্লাহর পেয়ারা হইতে পারবেন, পেয়ারা বান্দি, পেয়ারা বান্দা হইতে পারবেন। হ্যাঁ, মনটা সাফ করতে হবে, হিংসা দূর করতে হবে, অহংকার সাফ করতে হবে, নামাজ কায়েম করতে হবে, পর্দা পুশিদা করতে হবে। আল্লাহ পাক আপনাকেও একজন দিনদার মানুষ হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। হযরত বেলালের কথা আপনারা শোনেন নাই? বেলাল গরিব, বাবা গরিব, নিজে গরিব, গোলাম, বাবা গোলাম, গোলামের ঘরের গোলাম। এই গোলাম আল্লাহর এমন পেয়ারা হয়েছে, যদি ফজরের আজান দেয় নাই আসমানে সূর্য ওঠে নাই। সুবহানাল্লাহ। বেলাল এমন কালার কালার, মুখগুলো মোটা মোটা, পা গুলো ফাটা, কিন্তু বেলাল কাজের কাজ করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। জান্নাত ভ্রমণ করে আল্লাহর নবী সামনে যাই, পিছন দিয়ে খড়মের আওয়াজ কানে শুনে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরিলকে ডেকে ডেকে বলে, জিবরাইল, জিবরাইল ভাই আমি সামনে যাই, পিছনে জুতার আওয়াজ হয়, কার আওয়াজটা একটু জানতে চাই। জিবরাইল বলছে, ওগো নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, এটা আর কোন মানুষ না, আপনার সাহাবী, আপনার পরিচিত সাহাবী, আপনার গরিব সাহাবী, যাকে আপনি চেনেন, তার বাবাকেও আপনি চেনেন। ওগো নবীজি, তার পায়ের আওয়াজ। জিবরাইল ভাই আমি একটু জানতে চাই তার নামটা কি? জিবরাইল বলছে, ওগো নবীজি, এই মানুষটা আর কেউ না, আপনার সাহাবী, গোলামের ঘরের গোলাম হযরত বেলাল। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসলেন, বেলালকে ডাক দিলেন, বেলাল এমন কি আমল করো করো বেলাল, আমি নবীর সামনে যাই, জান্নাতে তোমার পায়ের খড়মের আওয়াজ পাই। বুখারী শরীফের মধ্যে এসেছে, সামিআতু আন্না খাশখাশ আলাইয়া না'লাতান ফিল জান্নাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন কি আমল করেছ বেলাল, একটু জানতে চাই। বেলাল বলছে, ও নবীজি
আমার যে সময় উজু ভেঙে যায় সাথে সাথে আমি উজু করে নেই এবং তাহিয়াতুল উজুর 2টা রাকাত নামাজ আদায় করে নেই। অর্থাৎ কোনদিন আমি বেলাল উজু ছাড়া থাকি না। বলেন না মারহাবা। আর বেলাল উজু ছাড়া থাকে না, আর আমরা উজু করিই না, ঠিক কিনা বলে? আমাদের শরীরের পাশ দিয়ে গেলে শয়তানও সারেন্ডার করে। বিড়ির গন্ধ আছে না নাই? সুখ টান, টুক টান, দুঃখ টান মারে, টান মারে, আর আসমানের দিকে ধোয়া ওড়ায়, আর দেখে ধোয়া কদ্দূর গেল। আছে না নাই? কয় বিড়ি খাওয়া দেখে শয়তান কয় আমার দায়িত্ব তোরে দিলাম, আমি এলাকার থেকে ভাগলাম, ঠিক কিনা? শয়তান মাত্র, শয়তানের নাম ছিল ইবলিস। এমন ইবাদত বন্দেগী করেছে পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা নাই শয়তানের সেজদা পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। ইবলিসের এই ইবাদত বন্দেগী গুলো দেখে ফেরেশতাদের বড় মায়া লেগে গেছে। আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে, রে মালিক, এই এত ইবাদত গুজারি বান্দা দুনিয়ার জমিনে রাখা যাবে না, কি করবা? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান আল্লাহর আরশে মহল্লায় উঠিয়ে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। ইবলিস যে সময় আরশে মহল্লায় উঠে গেল, লম্বা চওড়া কথা, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠানোর জন্য নিয়ত করেছে। সূরা বাকারা তার প্রমাণ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলছো, ফেরেশতারা দুনিয়ায় আমি আল্লাহ প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা বলছে, আল্লাহ প্রতিনিধি পাঠানোর দরকার নেই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। 24টা ঘন্টা আমাদের খাওয়া নাই, আমাদের প্রস্রাব পায়খানা নাই, বিবি বাল বাচ্চা নাই, আপনার তাসবিহ তাহলিল নিয়ে আমরা ব্যস্ত। দুনিয়ায় প্রতিনিধি পাঠাইলে মারামারি করবে, খুন খারাপি করবে। ও দয়ার আল্লাহ, বানানোর দরকার নাই। আমার আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা। জোরে বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের আব্বা জানকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে সমস্ত আসমানি নূরের ফেরেশতাদেরকে আদম বাবাকে সিজদা করার জন্য অর্ডার করলেন। সবাই সিজদা করেছে, মিস্টার ইবলিস সিজদা করে নাই। বলেন নাউযুবিল্লাহ। কেন সিজদা করে নাই? সিজদা করতে বলেছেন কে? আর জোরে বলেন কে? এটা আল্লাহর হুকুম না? হুকুম না, আল্লাহর হুকুম। আল্লাহ পাক ইবলিসকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছে, আমার আদমকে সিজদা করো। সমস্ত নূরের ফেরেশতারা আল্লাহর আদেশের সামনে সারেন্ডার করলেন, কিন্তু ইবলিস সারেন্ডার করে নাই, আল্লাহর হুকুমের সামনে যুক্তি দাঁড় করাইছে। কই দয়ার আল্লাহ, খালাকতাহু মিন নারিহু ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে আগুনের তৈরি বানিয়েছেন, আর আদমকে তো আপনি মাটির তৈরি বানিয়েছেন। আগুনের খাসলত সবসময় ঊর্ধ্বে, মাটির খাসলত নিম্নে। আয় আল্লাহ, ঊর্ধ্ব খাসলতের আমি নিজ খাসলতের মানুষকে কেমনে সিজদা করব? হুকুম ছিল কার? আল্লাহর হুকুমের সামনে ইবলিস
এশকাল খাটিয়েছে। কয়টা হুকুম? কথা বলে কয়টা? আল্লাহ বলছে আদমকে সেজদা করো, ইবলিস সেজদা, একটু জোরে বলেন, ঘুমাচ্ছেন আপনাদের। আল্লাহ পাক বলছে আমার নবী আদমকে সিজদা করো, একটাই হুকুম, উসজুদু, আদমকে সিজদা করো। ইবলিস বলছে খালাকাতাহু মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন, না রে আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি সিজদা করতে পারবো না। কেন পারবা না? আমি তো আগুনের তৈরি, তুমি তো মাটির তৈরি, এজন্য আমি সিজদা করতে পারবো না। আল্লাহ পাক বলছে কোটি কোটি ইবাদত বন্দেগী একটা হুকুম অমান্য করার কারণে সবকিছু বরবাদ হয়ে গেল। তোমাকে ইবলিস থেকে আজকে শয়তান নামে নামকরণ করা হলো। বলেন নাউযুবিল্লাহ। আমি বুঝাইতে চাই ইবলিস কয়টা হুকুম অমান্য করছে? আল্লাহর আদালতে তার নাম কেটে বের করে দিয়েছে। আসমানের ভিতরে, জমিনের ভিতরে এমন কোন জায়গা নেই ও মা তোমার পায়ে হাত দিয়ে একটু বলে যাই, ও আমার বাবা, ও যুবতী বোন, ও যুবক বন্ধু গো, একটু পায়ে হাত দিয়ে বলে যাই, বোঝো এখানে একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, কেউ তোমাকে বুঝাইবে না। এই একটা কথা বোঝানোর জন্য আমি এসেছি। যদি একটা কথা বুঝাইতে পারি, মাথার ভিতরে ধরাইতে পারি, আজকের হুজুরের মাদ্রাসার মাহফিলটা সাকসেস, ঠিক কিনা? শয়তান কয়টা হুকুম অমান্য করছে? আরো জোরে আবার বলেন কয়টা? এই জন্য আল্লাহ পাক বলছে তোকে আমি নাম কেটে দিলাম একটা হুকুম অমান্য করার কারণে। আর আল্লাহ পাক আমাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ না ওয়াজিব না নফল? আরো জোরে বলেন। 5টা ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ পাকের হুকুম কি হুকুম না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম। ইবলিস এক হুকুম অমান্য করেছে, ইবলিস হয়েছে। আর আল্লাহ পাকের 5টা, প্রত্যেকটা দিন 5টা হুকুম। 5টা হুকুমের ভিতরে 17টা ফরজ আছে। কয়টা? প্রতিদিন তুমি 17 বার আল্লাহর ফরজগুলো অমান্য করছো। এজন্য ইবলিস বলছে এক হুকুম অমান্য করে ইবলিস হইলাম। আর তুই তো প্রতিদিন 17টা হুকুম অমান্য করছো, তুই তো আমার দাদার দাদা, পরদাদা, তোর কাছে আমি আর থাকবো না। এলাকার সমস্ত শয়তানি তোর কাঁধের উপর ন্যস্ত করে আমি ইবলিস ঢাকার বুড়িগঙ্গায় গিয়ে চুবন খাইলাম, ঠিক না? ইবলিস অমান্য করছে কয়টা? আর আমি যে প্রতিদিন 17টা অমান্য করছি, তাহলে ইবলিস এসে ছোট না বড়? কথা বলে ছোট না বড়? এজন্য বন্ধুরা রে আমার, নামাজ কোনদিন ছাড়া যাবে না। লুকমান হাকিম তার সন্তানকে বলছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করবা, সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে নিষেধ করবা। আর আরেকটা হচ্ছে বিপদে সবর করবা। আর একটা হচ্ছে জীবন চলে যাবে আনিশকুরুলিল্লাহ, কোনদিন মানুষকে মানুষের সাথে, আল্লাহকে কোনদিন মানুষের সাথে শরীক করবা না। কথা বলেন ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, ও দোস্তরা, ও আমার মা, ও আমার বন্ধু, ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, 5টা ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, রতন হইবা, আমার আল্লাহ যতন করে জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আমার আল্লাহ কি বলেছে? আমি আপনি একসাথে মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরে এক দোস্ত যাবে জাহান্নামে, আর এক দোস্ত যাবে জান্নাতে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জাহান্নামী বন্ধুগুলো জান্নাতি বন্ধুদেরকে ডেকে ডেকে বলবে, ও
ও আমার দোস্ত, একই বাংলাদেশে বসবাস করেছি, ইস্তেমাওয়ালা দেশের মানুষ ছিলাম, মাহফিল করনেওয়ালা দেশের মানুষ ছিলাম, একই সাথে ফজর পড়েছি, একই সাথে তো হজে গিয়েছি। দোস্তরে, জাহান্নামী মানুষগুলো জান্নাতীদের দেখতে পাবে, এটা একটা শাস্তি। থাই গ্লাস আছে না, গ্লাসের এপার থেকে ওপার দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? তো জাহান্নামী মানুষগুলো জান্নাতীর আনন্দ ফুর্তি করবে, জাহান্নামীরা দেখতে পাবে আর আফসোস করবে, এটা তাদের জন্য একটা শাস্তি। জাহান্নামী দোস্ত জান্নাতি দোস্তকে ডেকে ডেকে বলছে, ও দোস্ত, একই সমাজে ছিলাম, একসাথেই তো বসবাস করতাম, একই সাথে ইস্তেমায় গিয়েছিলাম, একই সাথে সরমনে গিয়েছিলাম, একই সাথে মাহফিল শুনেছিলাম, ও দোস্ত, ও আমার বান্ধবী, আজ তুমি জান্নাতে, আমি জাহান্নামে, কারণটা কি? জান্নাতি দোস্তরা জাহান্নামী দোস্তদেরকে প্রশ্ন করবে, দোস্তরে, একই সাথে তো চলাফেরা করতাম, আমি আজকে জান্নাতি, তুমি কেন জাহান্নামী? জাহান্নামী দোস্ত ডেকে ডেকে বলছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্তরা, এক নম্বর আমার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী দোস্তরা বলবে, ক্বালু, এখানে জমার সিগা ব্যবহার করা হয়েছে, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্তরে, নামাজ ঠিক মতো পড়ি নাই, জোহর পড়েছি, ফজর পড়ি নাই, ফজর পড়েছি, জোহর পড়ি নাই, জোহর পড়েছি, আসর পড়ি নাই, আসর পড়েছি, মাগরিব পড়ি নাই, মাগরিব পড়েছি, ইশা পড়ি নাই। দোস্তরে, খেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবে আজ শুনি আজান, আসর পড়েছি, মাগরিব পড়ি নাই, নামাজে অলসতা করেছিলাম, এজন্য আজকে তুমি জান্নাতি, আমি আজকে জাহান্নামে। বলেন না নাউযুবিল্লাহ। আর দুই নম্বর কারণ, তুমি আজকে জান্নাতি, আমি আজকে জাহান্নামী, কারণটা কি জানোনি? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দোস্তরে, দুই নম্বর কারণ, মিসকিনদেরকে খাওয়াই নাই, গরিব মিসকিনদেরকে খাওয়াই নাই। জনমের খাওয়া খাইছিলাম, মেম্বার চেয়ারম্যান হয়েছিলাম, সম্পদ এসেছিল, ত্রাণ এসেছিল, সরকার থেকে চাউল এসেছিল, ডাউল এসেছিল, তেল এসেছিল, কিন্তু এগুলো গরিবের হক, গরিবকে দেই নাই, জনমের খাওয়া খেয়ে ভুড়ি মোটা করেছিলাম। ও দোস্তরে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমি কোটিপতি ছিলাম, বাড়ির পাশে মিসকিন একজন গরিব না খেয়েছিল, আমি তার খোঁজ খবর নেই নাই, জনমের খাওয়া খেয়েছিলাম, তার খোঁজ না নেওয়ার কারণে, মিসকিনের হক মেরে খাওয়ার কারণে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর কারণ, নামাজ ঠিক মতো না পড়ার কারণে জাহান্নামে যেতে হয়েছে। দুই নম্বর কারণ, ইতিমের মাল খাওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলেন? আমি যে কথা বলতেছিলাম, শয়তান ভাই একটা হুকুম অমান্য করেছে, এই জন্য সমস্ত সেজদা, সমস্ত আমল, সবকিছু বরবাদ। আর আল্লাহ পাকের কত হুকুম আমরা অমান্য করছি, এই জন্য শয়তান বলছে যে আমার দায়িত্ব তোকে দিলাম, আমি এলাকা থেকে ভাগলাম। ঠিক কিনা? এই জন্য কবরের চিন্তা নেই, হাসরের চিন্তা নেই, কারণ শয়তানে তো দাওয়াত দিয়ে গিয়েছে, শয়তানের কাজ আমাকে দিয়ে গিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, এই যুবক বন্ধুর দল, পদ্মার আলে আমার মা, টাঙ্গাইলের গোপালপুরের আমার যুবতী বোন, যুবক বন্ধু গো, ও আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়ে
বাবা আমার আল্লাহ তো তোমাকেই ডাকে, ডেকে বলছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? এখনো কি বিড়ি খাওয়া এটা ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো সাদা দাড়ি রেখে দোকানে সিগারেটের টান মারো, এটা কি ছাড়ার এখনো সময় হয় নাই? ও যুবক বন্ধুরে, মোবাইলের ভিতরে খারাপ ছবি দেখো, এটা ছাড়ার কি এখনো সময় হয় নাই? ও মা, ঘরের ভিতরে বেপরদায় চলো। ও বোন, রাস্তাঘাটে তুমি বেপরদায় চলো, পর্দা করার এখনো কি তোমার সময় হয় নাই? ও মুরব্বি বাবারা, দাড়িটা রেখে বিড়ির টান মারো, এটা ছেড়ে দেওয়ার এখনো কি সময় হয় নাই? এখনো কি ঘুষ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি সুদ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি খারাপ কাজ, পরনিন্দা, চুগলখড়ি, ব্যভিচার, এগুলোকে ছেড়ে দেওয়ার এখনো সময় হয় নাই? এজন্য আল্লাহ ডেকে ডেকে বলছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই খারাপ কাজগুলো ছেড়ে দেওয়ার? এখনো কি সময় হয় নাই ভালো পথে চলে আসার? এজন্য আমার আল্লাহ বারবার বারবার ডাক দেন। ওই মসজিদের মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5টা বার ডাক দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। দোস্তরারে, সারা জিন্দেগিতে কল্যাণ খুঁজবা, ঘোড়ার ডিম তুমি কিছুই পাইবা না। নামাজের ভিতরে আসবা, কল্যাণ দেওয়ার মালিক কে? ইমান আওয়াজ দিয়ে জোরে বলেন কে? আমার ডেকে ডেকে বলছে সারাটা জিন্দেগি ভর তুমি কষ্ট করবা, বিন্দু পরিমাণ কল্যাণ পাইবা না। কল্যাণ যদি পেতে হয় নবীর আদর্শের ভিতরে প্রবেশ করতে হয়। কল্যাণ যদি পেতে হয় আল্লাহর হুকুমের কাছে সারেন্ডার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধু, এই আমার বন্দরানের মা, কেমনে গো আপনি কল্যাণ পাবেন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলছে রে মুসলমানের দল, এই ইমানদারের দল, এই দিন নবীর উম্মতের দলেরা, প্রত্যেকটা দিন যদি তুমি 5টা ওয়াক্ত নামাজ পড়ো, রিজিকের জিম্মা হয়ে যাবে কে?